যারা জান্নাতি এবং যারা দোজখী তারা একরকম না। আল্লাহ জান্নাতি এবং দোজখীরা একরকম না। তাহলে আপনি বলেন জান্নাতি এবং দোজখীরা কেমন? এবার আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের অংশে বলতেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলে বান্দা যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ আপনার কাছে জানতে চায় আপনি বলেন না জান্নাতীরা কেমন করে সফল কাম? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় এই জগতের বান্দারা জান্নাতীরা দুনিয়াতে ইন্তেকাল করার আগ পর্যন্ত সফল কাম, ইন্তেকাল করার পরেও সফল কাম। আল্লাহ কেমন করে সফল কাম আপনি আমাদেরকে বলেন না। দেখবেন এই এলাকা কাশীনাথপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। একবার তো চিন্তা করলেন না এই মানুষটা কি ভালোভাবে মরল না খারাপ ভাবে মরল? রহমতের নবী বলেন কোন ইমানদার বান্দা এমন কষ্ট পেয়ে মারা যাবে না। বলে হুজুর কেন কষ্ট পেয়ে মারা যাবে না? আরে এমন কষ্ট তো পাবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার ইবাদত করে নাই। আমার আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলতেছেন এই মানুষগুলো বড় কষ্ট পেয়ে মারা যাবে। ও দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চায় আপনি বলেন না কেমনে মারা যাবে গো নবী? নবী আমার বলে একটা বেঈমান একটা বেআমল ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা তার সামনে আজরাইলকে পাঠাবে না। আজরাইলকে পাঠানোর আগে আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা বান্দার সামনে পাঠাবে। ওই আযাবের ফেরেশতারা যখন বেঈমান বেআমল বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বেঈমান বেআমল বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। আরে আপনি যদি মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করব মনে হয় আজরাইলের আগে দুইজন আযাবের ফেরেশতা আসছে, এই জন্য বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। এবার যখন আপনার সামনে ওই দুইজন আযাবের ফেরেশতা আগমন করবে, তারপর এই ফেরেশতার পরে দুইটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ানোর সাথে সাথে যখন আপনার রূহ কবজ করতে চাইবে, তখন আপনার রূহটা ডাক দিয়ে বলবে এ আজরাইল আমার রূহ এমনি কবজ করবা না, আমি এখনো মরার জন্য প্রস্তুত হই নাই। আজরাইল কাউকে